নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বুঝতেই পাচ্ছেন আগের ভিডিওটা দেখে যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এটা দিনকা ভিয়েতনাম থেকে আমি ইন্ডিয়াতে আসলাম। এটা সেদিনের ভিডিও। রাত এখন ওই 11টা মতন বাজে। বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর রাজ একা যাইনি, সাথে সাথে গেছে সৌরিনদা, কমলেশদা, সুবাইদা, সৈকতা, সবাই। এই ভিয়েতনামে এই একটা ট্রেন লাইন আমি যেটা দেখেছিলাম, যেটা আগের বার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এবার শেয়ার করে নিই। এখন আমি ইন্ডিয়াতে রয়েছি, আমার গলার অবস্থা পুরো খারাপ। শ্বশুরবাড়ি বাপের বাড়ি এত আদর যত্ন খাচ্ছি যে কি বলবো। তো যাই হোক, গল্প করতে করতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। আর এবার যেহেতু রাত যাচ্ছে না, আমি একা যাচ্ছি, ওই জন্য ওর মনটা খারাপ। তোমার কেমন লাগছে? তোমার বউ 10 দিন থাকবে না। মিস করবো, বাট তোমার খুশিতে আমি খুশি। মিশু মিশু হ্যাঁ মিস ইউ। তো যাই হোক, 10 দিনের জন্যই যাচ্ছি ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে হঠাৎ আসার কারণ এটাই, আমার জন্মদিন যেহেতু 19শে মে ছিল, আর এটা ছিল আমার জন্মদিনের গিফট। হঠাৎ করেই রাজ প্ল্যান করলো যে আমি ইন্ডিয়াতে যাব, কারণ মনটা বড্ড খারাপ করেছিল বাবা মায়ের জন্য। বাবা রিসেন্ট পুড়ে গেছিলো একটুখানি গায়ে দুধ পড়ে, তো সেই জন্য মন ব্যাকুলতা তো ছিলই। তার সাথে এতগুলো দিন আমি ছিলাম ওখানে, তো মন প্রচণ্ডই খারাপ ছিল। তো সেই জন্য আমার প্ল্যান করে এই 28শে জুন আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্য। ও বললো কিছুদিন যাও বাবা আমার কাছে, আদর খেয়ে এসো। তো আমাকে এয়ারপোর্টে দিতে এসেছিলো যে কমলেশদা, সৈকতা, সৌরিনদা, সুবাইদা, সবাই, রাজ। তো আরও একবার মানে মিস তো করছিলাম দুজনকে, তবে বাট আমার খুশিতে যখন ওর খুশি, তখন আমি তো এই জিনিসটা বৃথা হতে দিতে পারি না। তাই মন ভরে চেষ্টা করছি আদর খাওয়ার। তো চলুন, ওদেরকে টাইম হয়ে গেছে, ওদেরকে বাই বলে এবার আমরা এসেছি বোর্ডিং পাসে। কত বড় বোর্ডিং পাসের লাইন, মানে কি বলবো, প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে বোর্ডিং পাস আমার হয়ে গেছে। এবার যাবো ইমিগ্রেশনের লাইনে। ইমিগ্রেশনের লাইনটা এতটা বড়, আমি তো দেখে অবাক যে কখন হবে। তো 1 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়ে থাকার পর আমার কমপ্লিট। তো চলুন এবার যাওয়া যাক। তো আমি ওখানে যখন বোর্ডিং পাস হচ্ছিল, আমি ওখানে বলাতে ওনারা আমাকে একটা উইন্ডো সিটেরই ব্যবস্থা করে দিয়েছে। এবার আরেকবার আমাদের সমস্ত কিছু চেকিং করে চলে যেতে হবে। আমাদের যেহেতু 19 নম্বর গেট দিয়েছে, তো এখানে কেউ প্রায় 40-45 মিনিট ওয়েটিং করেছিলাম, কারণ হাতে অনেকটাই সময় ছিল। তো এখন ওই 1:50 মতন বাজে। চলুন, এবার ওরা অ্যানাউন্স করে দিয়েছে, এবার আমরা ফ্লাইটে উঠবো। তো এত বড় লাইন, সত্যি কি বলবো, ভেবেছিলাম হয়তো ফ্লাইটটা এতটা ভিড় হবে না, মানে এত লোক যাবে না। তবে আমার ধারণা সম্পূর্ণই ভুল, মানে একটা সিট ফাঁকা নেই। আর আমার বোর্ডিং পাসটা যেহেতু একদম লাস্টে হয়েছে, তো আমার সিট তো একদমই লাস্টে ছিল, মানে একদম লাস্টের সিট। তো কী আর করা যাবে, এখানেই বুঝতে হবে। আমার ফ্লাইটটা রাতে হওয়াতে আমার খুব সুবিধা হয়েছিল, কারণ আমার এখানে 2:40, মানে ইন্ডিয়াতে 1:10 বাজে। তো তখন সবাই ঘুমাবে, তাই আমি ওই জন্য ভালোভাবেই সারপ্রাইজটা সবাইকে দিতে পেরেছিলাম। তো চলুন এবার অনেকটা আনন্দ ভালোবাসা নিয়ে আমার নিজের দেশে রওনা দিই। তো নেক্সট পার্টটা আসে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবেন। টাটা।